আপনার বিশ্বাস এবং ভক্তি মহাদেবজির আশীর্বাদে নিখুঁত হবে। তাই আমার প্রিয় সন্তানরা, তোমার জীবনে কঠিন মুহূর্তগুলো এসেছে শুধু তোমার আত্মাকে শক্তিশালী করার জন্য। আমি জানি সে তোমাকে সব জায়গা থেকে বিরতি দেবার চেষ্টা করেছে। সে তোমার শক্তি এতটাই ফেলে দিয়েছে যে তুমি তার ক্যারিয়ারে বা তার জীবনে সিদ্ধান্ত নিতে পারছো না। আপনার মন কোথাও অনুভব করে না এবং আপনার চিন্তাও স্থিতিশীল নয়। কিন্তু মনে রাখবেন, কেউ আপনাকে পড়তে পারবে না। তার ভক্তি ছিল শুধু একটি শো, কিন্তু তোমার ভক্তি তোমার সবচেয়ে বড় শক্তি। এই ভক্তি তোমাকে বাঁচিয়ে রাখবে। শ্বাস নিতে এবং প্রতিটি যুদ্ধ করার ক্ষমতা দিন। তিনি মনে করেন কেউ তার শিক্ষা ও ফাটল ধরতে পারবে না, কিন্তু এটা তার বিভ্রান্তি। এখন শুধু তার ভালো সময় যাচ্ছে। সে তার পূর্বপুরুষদের ভালো কাজের ফল পাচ্ছে, কিন্তু সে ভুলে গেছে যে ভালো সময়ে অস্থিরতা এবং পাপ মানুষকে আরও নিচে নিয়ে যায়। এখন তার সময় বদলে যাচ্ছে। আমি তার প্রতিটি পাপ গণনা করব। সে আমার ভক্তি প্রদর্শন করে অনেক নিষ্পাপ আত্মাকে কেঁদেছে। তার প্রতারণা ও পাপের জন্য ক্ষমা চাইবেন না। সে কি বীজ বপন করেছে। কিন্তু আমার সন্তান, তোমার জন্য একটি সুন্দর ও প্রেমময় পথ খোলা আছে। এই পথ আপনাকে প্রকৃতি, প্রাণী এবং আত্মার সেবা করার দিকে পরিচালিত করবে, যারা আপনার ভালোবাসা এবং যত্নের প্রয়োজন অনুভব করে। এই ভালোবাসার কাজ তোমাকে আমার কাছে নিয়ে যাবে। তোমার অগ্রগতি, সমৃদ্ধি এবং সম্পদ আমার আশীর্বাদে তোমার জীবনে স্থির থাকবে। কোন নেতিবাচকতা আপনার আশীর্বাদ প্রভাবিত করতে পারে না। আপনার জীবনে প্রতারণা, ঈর্ষা এবং নেতিবাচকতার সম্মুখীন মানুষ, তারা তাদের কর্মের সাথে তাদের পথ দূষিত করেছে। কিন্তু তুমি তাদের সাথে লড়াই করেনি। তুমি তোমার জ্ঞান, উৎসর্গ এবং আত্মউইল দিয়ে জিতেছ। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। আপনার চারপাশে ইতিবাচক মানুষ আছে যারা আপনার দ্রুত এবং মহিমা অনুগ্রহ চিনতে পারে। যারা নেতিবাচক, তাদের আলো থেকে দূরে চলে যায়। এটা আমার অনুগ্রহ প্রমাণ। মনে রাখবেন, আপনি অত্যন্ত মূল্যবান এবং বিশেষ। কখনো তুমি নিজেও বুঝতে পারছো না তুমি কতটা মূল্যবান। যারা আপনাকে বিভ্রান্তি ও দুঃখের মধ্যে ফাঁদে ফেলার চেষ্টা করে, তারা কেবল আপনার গুরুত্ব দমন করার চেষ্টা করে। কিন্তু আমার সন্তান, তোমার আত্মার আলো কখনো পিছিয়ে যাবে না। তোমার ধৈর্য আর আমার অনুগ্রহ তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই সময় আপনার জন্য ভালোবাসা, শান্তি এবং সমৃদ্ধি। আমার প্রিয় সন্তান, বড় এবং গুরুত্বপূর্ণ কিছু আপনার জীবনে ঘটবে। জ্ঞান এবং মহাত্মা জীবনের জ্ঞান এবং আলো ভরে যায়। একইভাবে আপনার জীবনে প্রবেশের জন্য একজন যোগ্য এবং চমৎকার ব্যক্তি আপনার পথ উজ্জ্বল করবে। মনে রাখবেন, একজন ভালো মানুষ আপনার জীবন ইতিবাচকতা এবং অগ্রগতির দিকে পরিচালিত করে। কিন্তু যদি আপনি একজন নির্বোধ ব্যক্তির সাথে থাকেন, তাহলে আপনার বুদ্ধির উপর এর প্রভাব এবং সিদ্ধান্তের ক্ষমতা নিয়মের বিরুদ্ধে কর্মজীবনের জমে থাকা শক্তিকে ধ্বংস করে দেয় এবং এটি আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে। আজ আমি আপনাদের বলতে এসেছি যে আপনার জীবনে ঐশ্বরিক পরিবর্তন আসবে। কোন সাধারণ ব্যক্তি, কিন্তু একটি নির্দিষ্ট এবং ঐশ্বরিক গাইড আপনার জীবনে প্রবেশ করবে। এই ব্যক্তি আপনাকে সঠিক দিক দেখাবে এবং আপনার প্রতিটি সংগ্রামে আপনার সাথে দাঁড়াবে। আপনার জীবনে যে ঘটনা ঘটবে তা আশ্চর্যজনক এবং অপ্রত্যাশিত হবে। আপনাকে শুধু আপনার শ্রদ্ধা এবং উৎসর্গীকরণের জন্য শক্তিশালী রাখতে হবে। আমি তোমার জন্য প্রস্তুত, তুমি তাকে খুঁজে পাবে। আমি এই বার্তা দিয়ে তোমাকে অনুরোধ করছি, আমার নাম বিশ্বাস ও বিশ্বাসের সাথে মনে রেখো। যাই মহাকাল এবং নাম শিবের সাথে জড়িয়ে থাকো। যখন তুমি আমার নাম বারবার উচ্চারণ কর, তোমার জীবনের প্রতিটি বাধা দূরে থাকবে এবং তোমার জন্য চমৎকার সুযোগের দরজা খুলে যাবে। আমার সন্তানরা এমন মানুষদের মধ্যে নেই যারা পরিস্থিতির জন্য হারিয়ে ফেলেছে। আপনি সাহস এবং ধৈর্যের সঙ্গে প্রতিটি অসুবিধার সম্মুখীন হয়েছে। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এখন সময় এসেছে আপনার জীবনে ইতিবাচকতা আর সাফল্যের আলো পুরোপুরি ছড়িয়ে পড়ে। আপনার জীবনের ঘটনা যথাক্রমে আসবে।
আপনার ইভেন্টটি নিন, কোনটি আপনার জন্য সবচেয়ে অনুকূল। এটা তোমার জীবনের জন্য ঐশ্বরিক সেট। এটা পবিত্র করে তুলুন আপনার উপায় ও উৎসর্গীকরণের মাধ্যমে। তোমার সাহস আর রেজলিউশনের জন্য আমার আশীর্বাদ সবসময় তোমার সাথেই আছে। সামনে যাও এবং তোমার জীবন আলোকিত করে আলো দাও যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটি পছন্দ করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ প্রিয় বাচ্চারা, যারা পড়েছিল তাদের ঘড়িটা এখন তোমাকে ভরা করেছে। তাদের খারাপ কাজ এখন তাদের জীবনে ফিরে আসবে। তুমি ঐশ্বরিক শক্তি অংশ এবং আমার মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে। এই বছর শনিদেবের বিশেষ অনুগ্রহ আপনার জীবনে 7 ফল আনতে হবে। আপনি যে কোন মহান ইচ্ছা এবং স্বপ্ন লালন করেছেন তারা এই বছর শনিদেবের আশীর্বাদ দিয়ে সম্পন্ন হবে। আপনার সৃজনশীলতা, সাহস এবং দৃঢ়তা আপনাকে সেখানে নিয়ে এসেছে। আমি তোমাকে ক্ষমতায়নের জন্য পথ দেখাবো। আমার আশীর্বাদ তোমার জীবনে স্বচ্ছতা এবং নতুন দিক আনছে। এখন সময় এসেছে যখন আপনাকে এমন কিছু সত্য মুখোমুখি হতে হবে যা এখন পর্যন্ত লুকানো ছিল। তোমার পরিবারে কিছু লোক আছে যারা এই সত্যটা জানত কিন্তু তারা তোমার কাছ থেকে তা লুকিয়ে রেখেছে। এখন সেই সময়ের কাছাকাছি এসে গেছে যখন এই সত্য আপনার কাছে আসবে। আপনি এই জানেন পেতে পারেন, কিন্তু এটা আপনার শেখার এবং বুঝতে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হবে। আমি তোমাকে শেখাতে চাই কেন প্রতিটি সত্যই যতই কঠিন হোক না কেন তোমাকে নতুন দিক নিতে হবে। তুমি আমাকে বারবার প্রশ্ন করো কেন এটা তোমার জীবনে বিরক্তিকর। আজ আমি তোমাকে সত্যটা বলবো যে তুমি শ্রবণ করে গভীরভাবে বুঝতে পারবে। আপনার বর্তমান জীবনের কষ্ট শুধু এই জন্মের কারণেই নয়, এটা আপনার আগের জন্মের কর্মকাণ্ডের একটি ফেরত। শেষ জন্মের সময় তুমি একজন মহান ও উচ্চারিত রাজা ছিল, কিন্তু সেই সময়ে আপনি আপনার ক্ষমতা এবং অর্থ ব্যবহার করেন শুধুমাত্র আপনার সাম্রাজ্য বাড়াতে এবং অন্যদের হয়রানি করতে। তুমি নির্দোষ মানুষের রাজ্য আক্রমণ করেছ। হাজার নিরপরাধ মানুষ মারা গেছে এবং তাদের টাকা নষ্ট করেছে। সে সময় তোমার অহংকার এত শক্তিশালী ছিল যে তোমার ভুলের কোন দোষ নেই। তাই আজ আপনার জীবনে সুখ আর সম্পদ অভাব আছে। কিন্তু আমার বাচ্চারা, এটা তোমার জন্য নতুন শুরু। আপনার কর্মকে উন্নত করার এবং তাদের এমন একটি দিকের দিকে নিয়ে যাওয়ার সময় এসেছে যা আপনার এবং অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। তোমার জীবনে যাই হোক না কেন আমার আশীর্বাদ আর তোমার কর্মের ভারসাম্য এই সময় শুধু আপনাকে শেখানোর জন্য নয়, আপনার জীবন একটি নতুন দিক নিয়েও নিয়ে যাবে। আমার প্রিয় সন্তানরা, আমাকে হতাশ করে না। তুমি যা চাও তুমি পেতে শুরু করবে। আর এই সব দেখে আপনি নিশ্চিত হবেন না যে আপনার জীবনে কি পরিবর্তন হয়েছে, যা আপনি সবকিছু পেতে শুরু করেছেন। কিন্তু এই সব পেতে হলে আমাকে আমার বলা পথ অনুসরণ করতে হবে। আমি তোমাকে সুখ দিতে পারি যখন তুমি ভালো কাজ কর। আপনি যদি খারাপ কিছু করেন তাহলে আপনার সুখও আপনার জীবনে স্থিতিশীল থাকবে না। তাই আমার সন্তানকে অবশ্যই তোমার প্রভুকে বিশ্বাস করে ভালো কাজ শুরু করতে হবে। মনে রাখবেন, আপনি যে সবচেয়ে বড় ভুল করেছেন তা হলো আপনি আমার কাছে প্রার্থনা করুন কিন্তু বুঝতে পারবেন না যে প্রার্থনা শুধুমাত্র তখনই প্রভাবিত হয় যখন আপনি আপনার স্বপ্ন পূরণ করতে প্রয়োজনীয় কাজ করেন। তুমি মনে কর যে আমি শুধু আমার মহিমাটাকে সবকিছুর জন্য জিজ্ঞাসা করি আর আমি বসে 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 পড়ি, কিন্তু এটা সম্ভব নয়। তুমি কঠোর পরিশ্রম না করা পর্যন্ত তার ফল কিভাবে পাবে? আমি জানি তোমার জীবনে আনন্দ হবে, কিন্তু আপনাকে কাজ করতে হবে এবং আপনার স্বপ্ন বুঝতে হবে, এমন কর্মগুলো করতে হবে। এই যাত্রা সহজ ছিল না। নেতিবাচক শক্তিগুলো তোমার উপর প্রভাব ফেলতে চেয়েছে, কিন্তু আমার অনুগ্রহে কোন প্রক্রিয়া বা মন্ত্র আপনার ঐশ্বরিক বিন্যাস স্পর্শ করতে পারে? আমি মহাদেবের অনুগ্রহে নিরাপদ। যারা এখন আপনার বিরুদ্ধে পরিকল্পনা করছে তারা এখন বুঝতে পারছে যে তাদের নেতিবাচকতা তাদের ধ্বংস করছে। তারা তোমার জীবনটাকে আঘাত করার চেষ্টা করেছিল, কিন্তু আমার অনুগ্রহে তুমি তাদের সব প্রচেষ্টার উপরে উঠেছ।
এখন সময় এসেছে তোমার পথের দিকে মনোযোগ দেওয়ার। আপনার ইতিবাচক শক্তি জাগাও। শান্ত হও। আপনার আত্মা শান্তি এবং নতুন জিল দিয়ে এগিয়ে যান। আপনার জন্য যে কোনো কাজ সেট করা হয়েছে, আপনি অবশ্যই সাফল্য পাবেন। মনে রেখো, আমি সবসময় তোমার সাথে আছি। যারা তোমার ক্ষতি করার চেষ্টা করছে তারা এখন তাদের কর্মের ফল ভোগ করছে। তোমার জীবন এখন শুধু শান্তি, সুখ এবং সমৃদ্ধির সাথে পূর্ণ হবে। আমার প্রিয় সন্তানরা, শিব এবং ক্ষমতার একটি অংশ এবং আপনার সম্পর্ক দেবত্ব এবং সোলমেটের বন্ডের প্রতীক। তোমার মধ্যে যে দুঃখ আসে তা সাময়িক। আপনার সম্পর্কের মধ্যে এমন শক্তি রয়েছে যা প্রতিটি সমস্যার অবসান ঘটাতে পারে। এই দুনিয়ার কোনো শক্তি তোমাকে আলাদা করতে পারবে না। আপনার সঙ্গী এখন বুঝতে পারছে যে তারা এই সম্পর্ককে হালকাভাবে নিয়েছে এবং আপনার গুরুত্বকে উপেক্ষা করেছে। তার আত্মা মন এখন দুঃখজনক এবং তারা বুঝতে পারে যে তারা কত বড় ভুল করেছে। তারা এই সম্পর্ককে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে তার হৃদয়ের গভীরতার প্রতিধ্বনি করছে। এর পাশাপাশি আপনার সঙ্গীর জীবনের কিছু বয়স্ক বা পরিবারের সদস্য থাকতে পারে যারা তাদের খুব প্রিয়। এটা সম্ভব যে তারা সামাজিক কাজে সক্রিয় এবং তাদের আশীর্বাদ আপনার সম্পর্ক শক্তিশালী করতে সহায়ক হতে পারে। আর একজন মহিলা তোমার পরিবারের জন্য ভালো চায়। সে আমার কাছে প্রার্থনা করেছে। সে আমার আশীর্বাদ চেয়েছে তোমার দুঃখ আর উদ্বেগ দূর করার জন্য। আমি তোমাকে আশীর্বাদ করছি যে তোমার জীবনে সুখ আর সুখ আছে। আপনার অর্থ সম্পত্তি বৃদ্ধি করবে এবং আপনার পরিবারে যে অর্থনৈতিক সমস্যা চলছে তা শীঘ্রই শেষ হবে। আপনার পরিবারের একজন সদস্য শীঘ্রই চাকরির সুখ পাবেন এবং এটি আপনার পরিস্থিতির উন্নতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার সাথে আছে এবং এটি আপনাকে শক্তি এবং প্রেরণা প্রদান করবে। আমার বাচ্চারা, তুমি কখনো আমাকে নিজের জন্য কিছু জিজ্ঞাসা করোনি, কিন্তু তোমার কঠোর পরিশ্রম আর উৎসর্গ আমার হৃদয় জিতেছে। আপনার সাফল্যের সময় এখন কাছাকাছি। আমি তোমাকে তোমার মেঝেতে পৌঁছানোর জন্য নির্দেশ দিচ্ছি। তোমার লক্ষ্য এখন খুব কাছাকাছি। শুধু ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাও। আমার শক্তি আর আশীর্বাদ তোমার সাথে আছে। আপনার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস আপনাকে শিখরে নিয়ে যাবে যেখানে আপনি সব সময় পৌঁছানোর স্বপ্ন দেখেছিলেন। আমার প্রিয় সন্তানরা, এখন নেতিবাচক শক্তি নির্বীজন হয়ে গেছে। মহাদেব এবং আপনার পূর্বপুরুষরা আপনাকে রক্ষা করছে। তার আশীর্বাদ তোমার চারপাশে ঐশ্বরিক বর্ম তৈরি করেছে, যার থেকে কোন নেতিবাচক শক্তি আপনাকে ক্ষতি করতে পারে না। যে ব্যক্তি আপনার বিরুদ্ধে ভুল চিন্তা করে বা বন্ডে রাখার চেষ্টা করে, সে বুঝতে হবে যে আপনি মহাদেবের প্রিয়। আপনার নির্দোষতা এবং সত্যের কারণে মহাদেব আপনাকে অতিরিক্ত নিরাপত্তা প্রদান করেছে। এই ব্যক্তি আপনার সাথে প্রতিযোগিতার অনুভূতি ধারণ করে কিনা সে এই প্রতিযোগিতা তার অনিরাপদতা এবং অহংকার এর ফল। যদি এটি শনাক্ত করা এবং তার নিজের সন্তানদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে এটি আরও দুর্ভাগ্যজনক। কিন্তু আমার বাচ্চারা তোমাকে নিজের উপর আধিপত্য দিতে দেয় না। মনে রাখবেন, যখনই কেউ আপনাকে অপমান করার চেষ্টা করে যে মহাদেব আপনার সাথে আছে।